হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে উপন্যাস। আজ আমি রান্না করছি চিংড়ি মাছের পাতুরি। দেখো, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে প্রত্যেকটাকে একটা একটা করে পরিষ্কার করে নিলাম। খোসাটাকে ছাড়িয়ে তারপর শিরদাঁড়ার কাছে যে ব্ল্যাক কালারের পিঠের কাছে যে শিরদাঁড়া গেছে সেটাকেও পরিষ্কার করে নিলাম। করে তারপর একটা জায়গাতে একটু গরম জলে পাতিলেবু আর লবণ দিয়ে কচু পাতাগুলোকে একটু ভিজিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপর একটা বাটিতে 1 চামচ হোয়াইট পোস্ত সর্ষে আর হাফ চামচ ব্ল্যাক সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত নিয়ে আমি ওটাকে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হবে। তারপর একটা প্লেটে ওই চিংড়ি মাছগুলোকে নিয়ে খুব ভালোভাবে পাতিলেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর ভালো করে এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে তারপর ওই যে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার বাটাটা, ওটা এর সাথে অ্যাড করে দিতে হবে। তারপর ওই ওই বাটাটা মিক্স হয়ে গেলে তারপর আমি একটু বাড়িতে একটু যে ক্রিম হয় মানে সর, দুধের সর একটু আর তার সাথে একটু দুধ ওটা এর সাথে অ্যাড করে দিতে হবে। ওটা তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো, কিংবা ঘরে যদি সর থাকে ফ্রিজে রাখা তো সর ইউজ করতে পারো। এটার জন্য কিন্তু এই রান্নাটাতে আর কি ক্রিম ক্রিম ভাব যেটা, সেটা খুব সুন্দরভাবে আসবে। দিয়ে এখানটাতে খুব ভালোভাবে ম্যারিনেশন করে সমস্ত মাছগুলোতে আর কি চিংড়ি মাছগুলোতে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটা খুব ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর আমরা ওই যে আগে থেকে ভিজানো যে কচু পাতাটা ছিল ওটাকে খুলে, ঢাকনা খুলে ওটাকে বার করে নিলাম। নিয়ে এই দুটো পাতাকে ভালো করে জল ঝরিয়ে নিলাম। নিয়ে প্রথম একটা পাতাতে আমি ওই যে ওইটা ম্যারিনেশন করা চিংড়ি মাছ আর ওই যে মিক্সটা ওটাকে আমি খুব ভালোভাবে এখানটায় দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে আবার উপর থেকে একটু সর্ষের তেল আর একটা আগে থেকে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আস্তে আস্তে মুড়ে নিতে হবে। খুব সাবধানে করতে হবে এটা, যদি এটা ছিঁড়ে যায় কিংবা ছিঁড়ে যেতে পারে, ওই জন্য আর কি এটাকে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে ফোল্ড করে এটাকে একটা সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিতে হবে আর কি, সিকিওর করে নিতে হবে। তারপর এইটা একটা হয়ে গেল। তারপর আমি আরও একটা এরকমভাবেই সেম প্রসেসে খানিকটা ওই ম্যারিনেশনটা পুরোটা দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে তারপর আবার এটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে আমি আবারও একটা সুতো দিয়ে এটাকে সিকিওর করে নিলাম। দেখো এই দুটোই আমার খুব সুন্দর করে ফোল্ড করা হয়ে গেছে। এবার এটাকেও আমি সুতো দিয়ে সিকিওর করে নিলাম। নিয়ে এটা এবার আমি একটা কড়াতে অল্প একটু তেল দিয়ে এই দুটো
পাতুরি আর কি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা পিঠ আর কি 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু করা যাবে না। খুব বেশি এটা মানে সেদ্ধ করতে গেলে তখন আবার বেশি গলে যাবে পাতাটা আর কি, কচু পাতাটা। তাহলে তোমরা আর পিছন দিকে মানে পরের ইয়েতে উল্টানো যাবে না। তারপরে দেখো সেকেন্ড হাফও আমি ওরমভাবেই উল্টে ফ্রাই করে নিলাম। দিয়ে দেখো আমার পাতুরি তো রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার আস্তে আস্তে প্লেটে তুলে নিয়ে, দেখো এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এটা গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা।